যে কোনো ক্ষেত্রেই নিজেকে ওপরে নিয়ে যেতে যদি চান, কিংবা টপার হতে চান, কিংবা কেরিয়ারটাকে অনেক বেশি উন্নত পর্যায়ে নিয়ে যেতে চান, তাহলে কিন্তু কিছু জিনিস মানার খুব প্রয়োজন আছে। ধরুন কোনো কাজ আপনি 4 ঘন্টায় করছেন, আবার কেউ সেই কাজটা কিন্তু 1 ঘন্টায় করে ফেলছে। তাহলে এর রহস্যটা কী? এর নিশ্চয়ই একটা রহস্য আছে। মনে রাখতে হবে যে কাজই হোক না কেন, সেই কাজটা যদি আপনি একাগ্রতা, ধৈর্য এবং হার্ড লেবার দিয়ে যদি করেন, তাহলে কিন্তু নিশ্চয়ই সেটা সময়ের আগে শেষ করে ফেলা যেতে পারে। অলসতা, গড়িমসি করে সেই কাজ 4 ঘন্টায় কেন 4 দিনও লেগে যেতে পারে। নমস্কার, রিয়ালাইজেশন চ্যানেলে সবাইকে অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওটা হলো অলসতা জীবনকে কতটা পিছিয়ে দেয়। আজ থাক কাল করব, এই পারছি না, এখন শরীর খারাপ লাগছে। নানান অলসতা মানে হচ্ছে জীবনে নানা রকম অজুহাতকে খাড়া করা। তাই অলসতাকে বাদ দিয়ে মনকে চাঙ্গা করে নিজেকে অ্যাক্টিভ থেকে কিভাবে এগিয়ে যেতে হবে, তাই নিয়ে আজ আমার ভিডিও। স্কিপ করবেন না, সবাই দেখবেন। আর সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার করতে ভুলবেন না, কমেন্ট করতেও যেন ভুলবেন না। তাহলে চলুন আমি আসল ভিডিওটা আমি চলে যাই। যে কোনো কাজ করতে গেলে আগে কিভাবে কাজটা করব তার একটা পরিকল্পনা করে নিতে হয়। ধরুন আমি আজ ভাবলাম যে আগামীকাল আমি এই কাজগুলো করব বলে একটা লিস্ট তৈরি করলাম এবং সেই মতো পরিকল্পনা করেও রাখলাম, কিন্তু কাল আমি কিচ্ছুই করতে পারলাম না, লিস্টেই থেকে গেল। এটার কারণ কি? এটার কারণই হচ্ছে ওই অলসতা। তাই এতে কি হলো? এতে আপনি এগিয়ে যাওয়ার বদলে জীবন থেকে খানিকটা পিছিয়ে গেলেন। আমরা জীবনের পথগুলো ঠিকভাবে বাছতে পারি না, তাই খারাপ পথগুলোকে মনে হয় অনেক সোজা আর আরামদায়ক, আর এই ভ্রান্ত ধারণায় কিন্তু আমাদের জীবনকে ভুল পথে নিয়ে যায়। জীবনে চ্যালেঞ্জ নেওয়া দরকার, তার কারণ হচ্ছে চ্যালেঞ্জ না থাকলে জীবন কিন্তু ইনকমপ্লিট হয়ে যায়। জীবনকে পরিবর্তন করতে গেলে এই পরিবর্তনের মাধ্যমেই কিন্তু আমাদের বাঁচা মরার ইচ্ছেটাও তৈরি হয়। জীবনে কোন জিনিস আপনি বেছে নেবেন সেটি আগে দেখা দরকার, সেটাই আগে ভেবে রাখা দরকার। আপনার সে চাকরির ক্ষেত্রেই হোক, পড়াশোনার ক্ষেত্রেই হোক, বা যে কোনো কেরিয়ারের ক্ষেত্রেই হোক না কেন, পড়াশোনা যখন সবাই করে তখন তাদের ভাবনা একরকম, যে পড়াশোনা শেষ হলে আমি একটা ভালো চাকরি পাবো, সেই স্বপ্নটা তো দেখে সবাই। জীবনকে পরিবর্তন করতে গেলেই আগেই বলেছি যে চ্যালেঞ্জ নিতেই হবে। তাই প্রথমেই অলসতা থেকে নিজেকে মুক্ত করতে হবে। অলসতা বেশিরভাগ মানুষেরই কিন্তু থাকে, ভাবে একরকম যে আজকে এই জিনিসগুলো করবো, এই জিনিস করবো, কিন্তু অলসতার থেকে কি হলো যে সেসব কাজ তো হলোই না, বরং উল্টো কাজ হয়ে গেল। অলসতা কিন্তু জীবনের উন্নতি করার মানে অন্তরায়, সবচেয়ে বড় শত্রু। জীবনকে উন্নতি করার পথে সবচেয়ে বড় বাধা হলো এই অলসতা। সবাই আরাম চায়, আরাম পছন্দ করে, আর নিজের কাজগুলো অলসতার জন্য গড়িমসি করে পেন্ডিং করেও রেখে দেয়। তার ফলে কি হয়? পিছিয়েও পড়ে। কিন্তু যে সময়ে যে কাজ, সেটা তো আর হয় না, তাই সেই সময়টাও কিন্তু আর আসে না। এমনকি অলসতার কারণে সব কিছু জীবন থেকে হারিয়েও যায়। জীবন গাড়ি যদি অলসতা দিয়ে ঠেলে ঠেলে নিয়ে যাওয়া হয়, তাহলে গন্তব্যস্থলে আপনি পৌঁছবেন কখন? তাই ইচ্ছা, আপনার মনের ইচ্ছা, অনেক কিছু করার, কিন্তু অলসতা আপনার বাধা হয়ে এসে দাঁড়াচ্ছে। আপনার জীবনকে যদি মূল্যহীন করতে চান, তাহলে আপনি অলসতাকে বেছে নিন। আর যদি প্রকৃত আপনার মূল্যবোধ থাকে, তাহলে অলসতা থেকে আপনি তাড়াতাড়ি বেরিয়ে আসুন। আপনাকে মনে করতে হবে যে আমি অলসতা কাটিয়ে আমি সব কিছু করতে পারবো। জীবন একটা যুদ্ধ, মনে রাখবেন, জীবন কিন্তু একটা যুদ্ধ। প্রতিনিয়ত কিন্তু আমরা সেই যুদ্ধ করে চলেছি। নিজেকে দুর্বল ভেবে, অলস ভেবে সেটা ক্ষয় করবেন না। আপনার ভেতর যে শক্তি আছে সেটা আপনি বুঝুন। নিজের ভাগ্য নিজেই তৈরি করতে হয়, তাই নিজের মধ্যে অলসতা ছেড়ে এমন আগুন জ্বালান নিজের ভেতরে, যেটা আপনাকে পরিশ্রমী করে তুলবে। এই পৃথিবীতে আপনি এসেছেন আপনার নিজের লক্ষ্য পূরণ করতে। অলসতাকে
একটা কথাই বলুন, আমার যা শক্তি আছে তা কিছুতেই তুমি আমাকে অলসতা দিয়ে দমিয়ে রাখতে পারবে না। শুধু নিজেকে বলুন আমি অলসতা করব না, বারবার নিজেকে এই একই কথা বারবার বলুন, আর দেখবেন আপনার ভেতর থেকে সেই জিনিসটা চলে যাবে আর আপনার স্বপ্নও পূরণ হবে। সময়কে সাথী করে, পরিশ্রমকে হাতিয়ার করে অলসতা ভুলে গিয়ে সাফল্যের সিঁড়িতে উঠুন। ভালো লাগলে আমাকে সাবস্ক্রাইব, শেয়ার, লাইক করতে ভুলবেন না।